ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে আনস্টেবল করে দেওয়ার। তারা শুরুর দিকে চেষ্টা করেছিল বিভিন্ন আমাদের যেই প্রশাসনিক অঙ্গ সংস্থাগুলো আছে তাদেরকে দিয়ে বিভিন্ন কু করার চেষ্টা করেছিল, যার শুরুটা হয়েছিল অনেকটা জুডিশিয়াল কু এর মধ্য দিয়ে, পরবর্তীতে আনসার কু থেকে শুরু করে একে একে বিভিন্ন কু করে বাংলাদেশকে আনস্টেবল করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। কারণ আপনারা জানেন আমরা স্বৈরাচারকে হটাতে পারলেও স্বৈরাচারের যারা দূষর বাংলাদেশের বিভিন্ন কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত রয়েছে তাদেরকে আমরা বিতাড়িত করতে পারি নাই। যেমন আমাদের যে সচিবালয় রয়েছে, সচিবালয়ে যারা সচিব ছিলেন আপনারা জানেন সচিবালয়ে চাকরি করতে হলে একদম কোর আওয়ামী ব্যাকগ্রাউন্ড ছাড়া কেউ সচিবালয়ে চাকরি করতে পারে না। এবং পুলিশের চাকরিটা সম্পূর্ণ রাজনীতিকরণ করা হয়েছে, যেখানে একটি রাজনৈতিক পরিবারের সদস্য ছাড়া কেউ পুলিশ হতে পারে না, যেটা একদম সুস্পষ্ট। আমরা পুলিশের উচ্চপদস্থ যে পদগুলো রয়েছে সেই পদগুলো ব্যতীত আমরা কোনো পদেই পরিবর্তন আনতে পারি নাই, সচিবালয় তেমন কোনো পরিবর্তন আনতে পারি নাই। এইভাবেই বাংলাদেশের যতগুলো প্রশাসনের স্তর রয়েছে কোথাও আমরা সেই পরিবর্তনটা আনতে পারি নাই, যার কারণে স্বৈরাচার দূষণরা এখনো সেই জায়গাগুলোতে অবস্থান করছে এবং বাংলাদেশকে সব দিক দিয়ে আনস্টেবল করার যে চেষ্টা চলমান রয়েছে। আপনারা জানেন বাংলাদেশের একটা অনেক গুরুত্বপূর্ণ জেলা বলতে পারেন গোপালগঞ্জ জেলা, সেই গোপালগঞ্জ জেলাতে কিভাবে মব জাস্টিস হচ্ছে তার ইনফরমেশন আমরা সবাই রাখি। ঠিক তেমনি গোপালগঞ্জের মতো বাংলাদেশের সবগুলো জায়গাতেই চেষ্টা করা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে, অর্থাৎ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে সেই কথাটিকে জাস্টিফাই করার জন্য যা করার প্রয়োজন তারা সেটাই সব দিক দিয়ে করছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাই পাহাড়ের অস্থিরতা। পাহাড় সবসময় বাংলাদেশের জন্য একটি সেন্সিটিভ জায়গা। আপনারা জানেন পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল, কার হিসাবে সেটা আপনারা জানেন। ভারতের হস্তক্ষেপে সরাসরি হস্তক্ষেপে এবং ভারতের এজেন্ডা লিখিতভাবে শুধু বাংলাদেশ সিগনেচার করেছে, বাকি সকল এজেন্ডা ছিল ভারতীয়দের। সেই পার্বত্য শান্তি চুক্তি কখনোই পাহাড়ে শান্তি আনতে পারে নাই, বরং সেই পার্বত্য শান্তি চুক্তি আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ের সেই শান্তি চুক্তির পরবর্তী সময়ে যারা বিচ্ছিন্নতাবাদী ছিল তারা আরো একত্রিত হয়েছে, তারা সংখ্যায় বেড়েছে এবং তারা বৃদ্ধি পাওয়ার ফলে পাহাড়ে অস্থিতিশীলতা ক্রমাগত বেড়েই চলেছে। এবং আপনারা পত্রিকার কাগজগুলো টোটালি দেখবেন পাহাড়ে যারা বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর যারা প্রধান তাদের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলাদেশ যেখানে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে না সেখানে ভারত কিভাবে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে এবং প্রতিনিয়ত ফোনে যোগাযোগ রাখছে সেটা সহজেই অনুমেয়। পাহাড়ের অস্থিতিশীলতা কখনোই পাহাড়ের যে জনগোষ্ঠী রয়েছে তারা করছে না, বাহির থেকে এসে কারোর ইন্ধনে পাহাড়ের এই অস্থিতিশীলতা। আমরা সেই পাহাড়ের অস্থিতিশীলতা এবং মব জাস্টিসের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন। ধন্যবাদ।